প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না অমানুষ। এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, সুরা পান করে এসে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। এই কলিকালে কেন? সে যত বড় জ্ঞানী গুণী হব না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষও তাই করছে। আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, তুমি তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিন একবার স্নানের জল তুলে দিয়েছ? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? এইসব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনার্পিত চরিচিরাত, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু বাবা ওই ভূবৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না মা? কে কে বৃন্দাবনে গিয়েছে একবার উলুধ্বনি শঙ্খধ্বনি হরধ্বনি করুন তো। বাবা অনেকেই গিয়েছে। ওই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিল এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা গিরি গোবর্ধন, এটা কালিয়াদাহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে দেব মানুষ, একটি হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গা জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা মা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয়, কোন জলে
পোকা হয় না, তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা আমার সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুঁড়ে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে এরা দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুঁড়ে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? চেতে দর্পণা মার্জনা ভবমহা দাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বৌদ্ধ জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনাম প্রতিপদ পুণ্যমৃত আস্বাদন সর্ব আত্মা সমর্পণং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো। হরিনাম করলে তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে? কে আমার? কোথায় ছিলাম? কোথায় এলাম? কে এনেছে? কে নিয়ে যাবে? কেন এলাম আর কেনই বা যাবো? এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতে চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়, কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পূর্ণ ভালো মন্দ পশু বোঝে না, আরে মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগিবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। তিনি তো মনে মনে ভাবতে পারতেন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার কাছে যাব না, তবে ওনাকে ওই বিয়ে পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্ব তাকে ভালোবাসে। রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিগণ বলেছিল, আচ্ছা স্বামীজি আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ এই হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপরে সমস্ত গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছেন, তার উপরে আপনি আছেন,
আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। নিতাই গৌর হরি বল। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। এ পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নদী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া কিছু না। ও হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নদী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো না, হরি বল। নামে একেবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। নিতাই গৌর হরি বল। এই যে কমিটি যে এত টাকা খরচা করে এই যে হরি নাম দিচ্ছে, এই হরি নামে কি হয়? বলছে হরি নামে, হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামে, হরি নামে। এই যে আমাদের সারা ভারতবর্ষে যে রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেনি। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখো, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বাম অঙ্গ থেকে লাদেনের শক্তি শ্রীমতী রাধারানীর সৃষ্টি হয়েছে। এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে বিশ্বভানু রাজার কন্যাইনী নর সাধনা করে তবে তো রাধারানীকে পেয়েছিলেন। যখন রাধারানীর সৃষ্টি হলো, তখন রাধাঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে কতজন? 16 জন। 16 জন গোপীর সৃষ্টি হলো। এই 16 জনকে না 10টা ইন্দ্রিয় ষড়রিপু যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে, তারাই হচ্ছে সরাসা গোপী। গোপী কাদেরকে বলা হয়? গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। যারা লোক দেখায় না, গোপনে কৃষ্ণকে ভালোবাসে, গোপনে গোবিন্দকে ভালোবাসে, তারাই হচ্ছে গোপী। তাহলে রাধাঙ্গ থেকে সরাসরি গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণ অঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। একদিন গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, তুমি তো বলো যে হে রাধে তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তো
তাই যদি হবে আমি তোমাকে একটা প্রশ্ন করব। কৃষ্ণ বলল, বলো রাধে। রাধারানী বলল, হে কৃষ্ণ, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এ বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী বলছে, হে কৃষ্ণ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এই জন্য মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই, কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি। আরে মাঝি লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আরে মাঝি লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। সকল ভালোবাসা আমার সকল গাথা, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। নিতাই গৌর হরি বল। তবে বাবা, ভগবানকে দেখতে হলে প্রেমের নয়ন দিয়ে তাকে দেখতে হবে, ভক্তি পথের প্রতীক হতে হবে। এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে। এখন অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন? ওখানে বসলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে, তাই আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। খিদেও তো পেয়েছে, সন্ধ্যা হয়েছে, আর আমেরিকার হোটেলের এক একটা খাবারের যা দাম। চার বন্ধু বলছে, দেখ আমেরিকার হোটেলের খাবারের দাম ভীষণ, আমাদের ঘরে যা মুড়ি গুড় আছে তাই খাই, চল। এবার এসেছে, এসে দেখছে লিফট বন্ধ, একটা কারণে তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে আর লিফটও বন্ধ, চল যে যার সুখ দুঃখের কথা বলতে বলতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। ব্যাস উঠছে, প্রথমটা তার অ্যাডভার্টাইজ। জানিস জীবনে যে কত জম খেটেছি, কত কিছু করেছি, এক দুটো পান্তা পর্যন্ত পাইনি, এ নিজের দুঃখের কথা বলে যাচ্ছে। তখন আরেকজনা বলছে, চুপ কর, তুই কি কষ্ট পেয়েছিস? কষ্ট তো জীবনে আমি পেয়েছি, শুধু একটা মেয়েকে ভালোবেসে, যাকে না দেখলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেইমানি করলো। তখন আর একজনা বলছে, তোর না মেয়েটা করেছে, আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার খায়, আমার পরে আর পরের সঙ্গে ঘুরে মরে। এও নিজের দুঃখের কথা বলে যাচ্ছে, 95 তলা উঠে গিয়েছে। এবার 74 জনের পালা, তাকে বলছে, বল তোর মনে কি দুঃখ আছে, বল তোর মনে কি দুঃখ আছে। তখন সে বলে, দেখ আমার মনে দুঃখের কথা বললে তোরা হার্ট ফিল করবে। তখন সে বলছে, আমরা বললাম সবাই সহ্য করতে পারলো, তোর কথা সহ্য করতে পারবে না, বল না। দেখ আমি বললে তোরা হার্ট ফেল করবি, বল না। দেখ আমরা এই যে এত তলা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে দিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিজের রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ু সূর্য তো চলছে। এই আয়ু সূর্য চলতে চলতে
আমরা তো হরি নাম করলাম না, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না। যখন আমরা স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণ করে মানব জন্ম পাবো। নিতাই গৌর হরি বল। এই বলে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন রাধারানীকে রেখে। তাই আজ আমার মহাপ্রভু সুরধ্বনির তীরে পার্শ্বদগণকে সঙ্গে লয়ে আজ খেলা করছে। আমারও জননী রহে পথ পানে চাইয়া, আমার জননী রহে পথ পানে চাইয়া, আমার জননী রহে পথ পানে চাইয়া, আসিবার বেলে কত কইল কাদিয়া, আসিবার বেলে কত করিল কাঁদিয়া, আসিবার বেলে কত কইল কাদিয়া, আসিবার বেলে কত করিল কাঁদিয়া। বলুন তো বাবা, আমরা ছিলাম কোথায়? আমাদের গুরুদেব বলল, বাবা গো, তুমি কালী দুর্গা শিব কারোর কাছে গেলে তুমি বিশ্বপিতাকে পাবে না। তুমি এক কাজ করো, এক জায়গায় দাঁড়িয়ে। তত্ত্ব কি বলছে? ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুমি কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, ঠিক সেই সময় আমাদের এই বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে, ওরে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। রাধারানীকে বললো, ওরে রাধে, কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়েছিস তুই। তো তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, কৃষ্ণ নাম তো হারায়নি, চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রাচক্র সতীশ্বরকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী যারা নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরাই সজে ছয়টা আমি আছি অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গরগ মুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন। এই নাম আপনারা গাইবেন তো বাবা? গাইবেন তো সবাই? এই নাম আপনারা ভালোবাসেন? সত্যি কথা বলছেন তো? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এখনই সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। এই নাম আপনারা করবেন তো? আচ্ছা, যারা যারা হরিনাম করবেন একবার জোর সোলো ধ্বনি দাও তো। ওমা, আমি বললাম যারা যারা হরিনাম করবে না তারা উল্লেখনি দেন, আপনার উল্লেখনি দিয়ে দিলেন। আমি বললাম না আপনি সত্য মিথ্যা প্রমাণ করে দেব। আমার মায়েরা বলছে, মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গিয়েছে, আর একবার সুযোগ দেবা। আচ্ছা, যারা যারা হরিনাম করবে একবার প্রেম সোলো ধ্বনি দাও। বাহ, সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে গাইবেন, সবাই মিলে আমার সঙ্গে হাত তুলে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ
না। আচ্ছা, যাদের যাদের হাত আছে একবার তুলুন তো। যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। এদিকে ওইদিকে কি কারোর হাত নেই? যাদের যাদের হাত আছে তুলুন, সবাই মিলে গান। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ তাই বলে কৃষ্ণ হরি কৃষ্ণ বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল। এই সেই হরি নাম, যে নাম করলে বদ রক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন যারা অসুর প্রকৃতির মানুষ এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে নিয়ে যাবে। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছি যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, শয়তান এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দলা করো। এক বুড়িমা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাস উঠেছে। উঠে দেখে কি না প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে। বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। ও বুড়িমা, বুড়িমা কি হয়েছে রে? আপনাকে এখন উঠতে হবে কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাপ, বুড়ি মানুষ বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি এখানে পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। তাই গৌর হরি বল। তাই সেই হরি নাম নিয়ে আজ আমার মহাপ্রভু এসেছেন সুরধ্বনির তীরে, পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে আজ হরি নামের খেলা, বিনোদ খেলা খেলছেন। খেলয়ে বিনোদ খেলা সুরধ্বনির তীরে, খেলয়ে বিনোদ খেলা সুরধ্বনি তীরে, খেলয়ে বিনোদ খেলা সুরধ্বনির তীরে, খেলায় বিনোদ খেলা সুরধ্বনি তীরে। আর খেলায় বিনোদ খেলা
আর সুরধ্বনির তীরে তার পুলি নবী হর করে ভগত মণ্ডলী। আমার পলি নবী হর করে ভগত মণ্ডলী। আমার পুলি নবী হর করে ভক্ত মণ্ডলী। আর পুলি নবী পুলি নবী পুলি নবী হর করে আমার ভগত মণ্ডলী। আমার পুলি নবী হরে করে ভগত মণ্ডলী। বিনোদ খেলা খেলে গো বিনোদ খেলা খেলে গো, বিনোদ খেলা খেলে গো বিনোদ খেলা খেলে গো, গোরা বনমালী আমার বিনোদ খেলা খেলে গো রে বনমালী বিনোদ খেলা খেলে গো। গোরা বনমালী আমার হরি 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 বলে বিনোদ খেলা হরি 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 বলে, বিনোদ খেলা আরে হরি 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 বলে, আরে হরি 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 বলে, বিনোদ খেলা খেলে আরে হরি 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 বলে। বিনোদ খেলা খেলে বিনোদ খেলা খেলে গো। নিতাই গৌর হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার অবিরামকে ডেকে বলছে, অবিরাম চলো আপন ঘরে ফিরে যাই। আমার জননী রহে পথ পানে চাইয়া আসিবার বেলে কত কইল কাঁদিয়া। আমারও জননী রহে পথ পানে চাইয়া। আমার জননী রাগে পদ পানে চাইয়া, আমার জননী রবে পথ পানে চাইয়া। আসিবার বেলে কত কইল কাঁদিয়া। আরে আসিবার কালে কত পড়িল কাঁদিয়া, বারো বেলে কত কইল কাঁদিয়া। আসিবার পরে কত পড়িল কাঁদিয়া। সে কত কেঁদে কেঁদে বলেছিল কেঁদে কেঁদে বলেছিল, সকালে সকালে এসো কেঁদে কেঁদে বলেছিল। সকালে কালে এসো কত কেঁদে কেঁদে বলেছিল। অকালে কৃষ্ণ ভজন হবে না, সকালে সকালে এসো। আরে অকালে তাই গৌর হরি বল। সকালে সকালে এসো রে, অকালে কৃষ্ণ জগবে না। সকালে সকালে এসো রে, অকালে কৃষ্ণ হরি জগবে না। সকালে এসো অকালে কৃষ্ণ ভরে পাবে না। সকালে সকালে এসো। আমার পুরব লীলার ভাব মনেতে পড়িল। বাসুদেব ঘোষ তাহা ভাবিয়া কহিল, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হল। বাসুদেব ঘোষে কয়ে এইবারে লীলা ও প্রকাশ হল। বাসুদেব জাতি জাতি তন তাতি 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 তন তাতি তা গুরুদা জাদ জাদ তাতি তা গুরুদা জাদ। ঘোষে কয়ে এইবারে লীলা ও প্রকাশ হল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ও ঘোষে
বসে পায়ে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব কেটা দাদে তাকে নাতি নিতা কেটা তেরে কেটা তাতে তাকে তাতে কেটা দিন নিকাটা দিন নিতে রে কেটা কেটাতে নির্বাদা দেনে তাকে তাতে রে কেটা তেরে কেটা তাকি তেরে কেটা তাতা দেনে তাকে তাতে রে কেটা তেরে তেরে কেটা তাকি দাদা দেনে তাকে তাতে রে কেটা হের গেনা গিগিনা দো কেটা বলে কেটা দাদে তাকে নাতি নিতা কেটা তেরে কেটা তাতে তাকে কেটা দিন নিকাটা দিন নিতে রে কেটা কেটাতে নির্বাদা দেনে তাকে তাতে রে কেটা তেরে তেরে কেটা তাকি তেরে কেটা দিন তাকি তেরে কেটা হের অবশে কয়ে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব অবশে কয়ে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যাই রে বাসুদেব সে কয়ে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব সে কয়ে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব সে কয়ে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব সে কয়ে যাই রে লীলা বালাই যাই রে বাসুদেব সে কয়ে না 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 রিনা না রি না রি তো তে নে 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 রে রে না তীরের যত খেলা সর্ব লীলা নরবাবু তাহার সদ গোপবে তবেনু করে শ্যামে নব কৈশোর নটবর শ্রীকৃষ্ণের রূপ ভয় মানব দেহের গণরূপ যাই রে লীলার বলি হারি যাই আকাশ মধুর বাতাস মধুর ত্রিভুবন মধুর মধুর ঘটে সুমধুর লীলা যাই রে লীলার বলি হারি যাই ময়ূরীর বলি হারি যাই ভক্তগণের বলি গানি যাই যাই রে রাধা গোবিন্দ লীলার বলি হারি যাই লীলা যাই রে লীলার বলি হারি যাই যত যত ভক্তগণ বসে আছেন এই আসরে হয় যেন এক মনে না হয় যেন অন্য মন সেইখানে হয় আমার মধুরাদপি মধুরসী বৃন্দাবনরা সেখানে থাকে তুলসীর মন সেইখানে হয় আমার মধুরাদপি মধুরসী বৃন্দাবন। জয়নিতাই জয় রাধেশ্যাম। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করব। সবাই মিলে বলুন সচিন নন্দন গৌর হরি কি হরি বল। নবদ্বীপ ধাম কি জয়। সচি মাতা কি জয়। ভক্তবৃন্দ কি জয়। কমিটি বৃন্দ কি জয় জয় নিতাই গৌর হরি বল। হরি বল। আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা মাতা দিন না
ছোট একটা ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করবো, সবাই মিলে গাইবেন। চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরি বন। একবার চলে রে আমার মন ওরে মা! মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরি বন। ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরি বন। একবার চলে রে আমার ওরে মা! মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরি বন। আহা শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমারি জীবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমারি জীবন। হ্যাঁ চলে রে আমার মন ওরে মা! বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরি বন। আমার ললিতা বিশাখায়াদি যত সখী গান, যমুনার ধারে ধারে তোমারে জীবন। যত সখী